হাই, আমার কানের অবস্থা খুব খারাপ, অজস্র যন্ত্রণা। আর আমি সকালবেলায় প্রচুর কাজ, চোখে কিছু দেখতে পাচ্ছি না। তাই ভেবে নিলাম এত কাজ দেখলে মাথাটা গরম হয়ে যাবে, তো পরে নিচে একটা কালো সানগ্লাস। কেমন লাগছে বলো তো সকালবেলায় এরকম সোয়েটার, পাতি নাইটি, তার উপরে আবার একটা দামি একটা রাজু বর্মনের সানগ্লাস। আর এই হচ্ছে মিকো, ঠিক আছিস তো? দেখতে পাচ্ছি না আমি তোর মুখটা, কই? এই যে, তো এই হচ্ছে কি একটা সানগ্লাস কিনেছি, আমি জানি না কী করে গাড়ি চালাই। হ্যাঁ গো, গাড়ি কী করে চালাও? তো আজ হচ্ছে ভালোবাসার দিন, তাই তো? কিন্তু সত্যি কি ভালোবাসা বলে পৃথিবীতে কিছু হয়? কিচ্ছু হয় না। স্বার্থ ফুরিয়ে গেলেই মানুষ মানুষের রূপটা ধারণ করে। তো অনেক কিছু চোখে দেখা, অনেক কিছু জানা, তো দেখেও না দেখাটাই ভালো। তার জন্য সকাল সকাল কাজ একটা বড় ফ্যাক্টর আছে, বাট ভালোবাসার দিনটায় আমার মনে হয় কালো চশমা পরাটাই উচিত, কারণ ভালোবাসা বলে পৃথিবীতে কিছু হয় না। কি করছো তুমি? এই যে মুজাফরপুর বাজারে যেতে হবে একটু, কিন্তু আমার চশমাটা তুমি পড়েছো না? হ্যাঁ, আজকে না ভালোবাসার দিন, তো আমি তো ভালোবাসা খুঁজে পাই না, তো তার জন্যই আজকে ভালোবাসার দিনে কালো চশমা পরে নিয়েছি, যাতে ওই ভুল ভালোবাসা, মিথ্যে ভালোবাসা চোখে দেখতে না হয়, বুঝতে পারলে? কাকে বললে কথাটা? আমি কাকে আর মিন করে বলবো, আমার জীবন আর আছে কি? ওই হাতা খুন্তি আর হচ্ছে সেবা যত্ন, এই হচ্ছে কাজ। এটা তো করতেই হবে। সেবা যত্ন না করলে তুমি আশীর্বাদ কি করে পাবে? আমার আশীর্বাদের দরকার নেই। আশীর্বাদগুলোই যে ওপর দিয়ে আশীর্বাদ আর ভেতর দিয়ে সব অভিশাপ দেয়, সেটা সব থেকে বড় প্রমাণিত আমি নিজে। না গো, আশীর্বাদ একটা ব্যাপার আছে, উপরওয়ালা আছে, যত সেবা করবে তার দান একদিন না একদিন। আমার দানের দরকার নেই গো বাবা, ধ্যান করো। গুড মর্নিং, বাজার যাই। আজকে কি বলছে? চিকেন করবে। আর কি বললে? তুমি তো এলেই এই মাত্র, এর মধ্যে ফ্রেশও হয়ে গেলে আড়ত থেকে এসে। কালকে ট্রেনিংয়ে গেলে, আজকে সারা রাত জেগে এখন আবার পুরো ফ্রেশ। সত্যি এর একটা গুণ আছে, তাই না? আমরা আজকে যা খাই, তো তার ক্রেডিট প্রচুর ক্রেডিট। চলো দেখাই এটাই ক্রেডিট কাকে দেওয়া যায়, তো তোমাদের সঙ্গে একটু দেখায়। এই যে আমার গুবলি সোনা তো খাচ্ছে, আমি অন্ধকারে সত্যি দেখতে পাচ্ছি না। এই হচ্ছে এই মানুষটার ক্রেডিট। এই পৃথিবীতে যে কোথায় তার জায়গা, একমাত্র যারা এই কমিউনিটির সাথে ইনভলভ আছে, একমাত্র তারাই বলতে পারবে। আমরা এখন সবাই খেয়ে এখন আমি এই যে গেম। এখন কেমন আছো তুমি? অনেক ভালো। আগে সত্যি কথা বলতে, আগে ওকে প্রতি মাসে ডাক্তার দেখাতে হতো, আর আমার প্রতি মাসে 3 থেকে 4 বার ডাক্তারখানে যেতে হতো। তো সেখান থেকে আমি এখন অনেক ভালো আছি। এবার আসলে আমার প্রবলেমটা হচ্ছে, আমার যত বছর বয়স তত বছরের। এখন আমি যদি বলি আমার প্রবলেম কেন এত তাড়াতাড়ি ঠিক হচ্ছে না, আমার প্রবলেম যত বছরের ঠিক ততটা লাগবে না, কিন্তু একটু তো সময় দিতে হবে, তাই না? তো আমি এখন অনেক ভালো আছি। আর সব থেকে বড় কথা ভালো হচ্ছে, অনেক টাকা পয়সা থাকলে মানুষ ভালো থাকতে পারে না। তার কারণ হচ্ছে, ভালো থাকার জন্য একটা সুস্থ পরিবেশের প্রয়োজন পড়ে। আর সুস্থ পরিবেশ তাকেই বলা হয় যে বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়া, বিলাসিতা, জামা কাপড় পরা, ভালো ভালো রেস্টুরেন্টে যাওয়া, এগুলো কিন্তু একদমই নয়। একটা ভালো মানুষ, আর যেই মানুষটা সব কিছু ত্যাগ করে অন্যকে ভালোবাসতে পারে, সেটা হচ্ছে এই যে আমাদের রাজু বর্মন। একটু তাকাও, একটু তাকাও না। এই যে এই হচ্ছে একটা মানুষ যে হচ্ছে সব কিছু অন্যের জন্য ত্যাগ করতে পারে। বাবা, কোথায় তুলছো গো আমাকে? কোথাও তুলছি না, তোমার যেখানে জায়গা তোমার সেখানেই। সত্যি। আচ্ছা তুমি তো এই দেখো চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর ভিতরে একবারে দিয়ে দিলাম কটা কিশমিশ। আর এখানে দেখো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ সব কিছু পেস্ট বানাবো। এবার আমি সব মশলাটা এর ভেতরে দিয়ে মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা টক দই। আর এমনও হতে পারে যে আমাদের চিকেন চাপটা খুব তাড়াহুড়ো করে বানাতে হবে, আর চিকেনটা আমার বেশি করে ম্যারিনেট করতে পারিনি, তো তার জন্য কি করতে হবে বলো তো? দাঁড়াও বলছি। দিয়ে দিতে হবে দেখো ভিনিগার। তো এই ভিনিগার আমি একটু অল্প করে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। দেখায় যেহেতু আমি এক হাতে ফোন ধরে না, আমার দিতে একটু অসুবিধাই হচ্ছিল। তো এই দেখো এখানে নিয়ে নিয়েছি নুন, এখানে জিরের গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। আর এটা হচ্ছে ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি, আর চাপে খুব একটা ঝাল যায় না, তো তার জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়োটা মেশালাম হচ্ছে কালারের জন্য। কোনটা ধর আমি একটু ম্যারিনেট করি। আজকে কেমন লাগছে তোর? সেই লেভেলের আনন্দ, তাই তো?
এবার এইগুলো সব রেডি করে আমি যাব স্নান করতে, বুঝতে পারলে? ঠান্ডা লেগেছে তো একদম কথা বলতে পারছি না, কিন্তু রান্নাঘরে টাইমটা যদি কাটিয়ে দিই তাহলে কি হবে, আমার একটু ভালো লাগবে, টাইমটা কেটে যাবে। নাহলে শুয়ে শুয়ে শুধু ভাববো আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ, কানে যন্ত্রণা করছে, জ্বর, এখনও গা পুড়ে যাচ্ছে, ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। আজকে কদিন ধরে, সমানে 7 দিন ধরে আমি ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। তো যাই হোক, এটা ম্যারিনেট করি। আর চালও ভেজানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো একটু একটু করে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি একদম রেডি হয়ে চলে এসেছি হচ্ছে। আর এই দেখো হাতে দুটো পলা পরেছি। নিকু বলছে মা তোমার হাতগুলো ভীষণ খালি খালি লাগে। তো এই যে পলা পরে নিয়েছে, সোনার পলা পরতে একদম ভালো লাগছে না। আর এই যে এটা নিকু সানফান করে নিয়েছে। আর এখানে বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য জল। আর এই দেখো এখানে চালটা আমি দেখাতে পাচ্ছি না, এই যে চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি রান্নাগুলো করে নেব। তো এই দেখো আমার ফ্রাইড রাইস প্রায় হয়ে এসছে, আমি এগুলো সব মিক্সড করছি। এবার আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো। এই দেখো আলুর দমের জন্য আমি আলু কেটে নিয়েছি। আর তেলটা দেখো আমি হলুদ লাগছে, তার কারণ হচ্ছে আমি আগে হলুদ দিয়ে দিয়েছিলাম, তাহলে না তেল ছিটকাবে না একদমই। এই দেখো হলুদ হলুদ হয়ে গেল। এবার একটু নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। এই দেখো কি অবস্থা, কারেন্ট চলে গেছে। এখানে মিক্সি বাটিতে সব কিছু নিয়ে নিয়েছিলাম আলুর দমের মশলা করব বলে, টক দই তো সব একসাথে, যেহেতু নিরামিষ। আর এই দেখো কারেন্ট নেই বলে পুরো একদম অন্ধকার চারিদিকটা। তো ওই জন্য আমাকে এখন এই শিলপাটাতে বেটে নিতে হচ্ছে। কারেন্ট না থাকলে কত অসুবিধা, কী করবো। আমার এমনি খুব একটা মশলা বাটা হয় না, যেহেতু আমার হাতটা একটু প্রবলেম আছে, কিছু করার নেই। এই হচ্ছে আলুর দম কষানো হয়ে গেল। এবার আমি আলুর দমটা হয়ে গেছে, আমি এবার বসাবো চিকেন চাপ। তো আমি এই যে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বার করে নিলাম। তো সাদা তেল দিয়ে দিয়েছি, আর গরম হয়ে গেছে তেলটা, দিয়ে দিলাম গোটা ফোড়ন। তো দেখো আমি এবার গ্যাসটা অফ করে দেবো, তাহলে তেলটা ঠান্ডা হয়ে যাবে। আর যখন চিকেনটা দেবো একদমই তেল ছিটবে না, আর তেলটা উড়েও চলে যাবে না। তো দেখো তেলটা একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে চিকেনটা দিয়ে দেবো। এই জন্য তেলটাকে সবসময় ঠান্ডা করে রান্না করাটাই ভালো, তাহলে কি হয় তেলের অপচয়টাও কম হয়। নাহলে ভীষণ তেল ছিটকে চলে যায়, আর উড়ে রান্নাঘরটাও পুরো একদম নষ্ট হয়ে যায়। এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। আর এই গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার আমি একদম লো ফ্লেমে চিকেনটাকে রান্না করব। তো এই দেখো চিকেন চাপ আমার একদম রেডি। এবার পরিবেশনের জন্য আমি রেডি করে নেব। খিদে পেয়েছে, এই তো এক্ষুনি খেতে দেবো। রাইসটা একটু ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নিচ্ছি। এই দেখো খাবার বেড়ে নিয়েছি। এই মা তুমি খালি গায়ে বসে আছো, সরি। কেমন হয়েছে চিকেনটা? দারুণ দারুণ খেতে হয়েছে। ঠ্যাংটা দেখেছো? নিকু থেকে দেখুন। নিকু হেভি হয়েছে। বলো চিড়বে একটা, আমি বুঝতে পারছি না, এতটা গরম। রিত কেমন হয়েছে? ভালো হয়েছে, দোকানের মতন পুরো হয়েছে। হ্যাঁ, তো এই যে খেতে বসে গেছি। আর হচ্ছে একটু খেয়ে দেখাই তোমাদের। আজ চিকেন চাপ, ওদের বাইরে সরস্বতী পুজো, তো রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে। আর সকালবেলার ব্রেকফাস্ট আমাদের যেটা হয় ওটার থেকে নড়চড় আশা করছি ভগবানের কাছে সবসময় পে করি, যেন ওটা না হয়। তো আমি বললাম আজ রেস্টুরেন্টের মতনই তোদেরকে খাওয়ানোর চেষ্টা করব। ওরা বলতে পারো কতটা ভালো হয়েছে, মোটামুটি খাবার মতো। তো চলো খেয়ে নিই।